আসসালামু আলাইকুম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার কিছু এমসিকিউ সমাধান করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা থেকে। আজকের টপিকস থাকবে হলো তোমার বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন নিয়ে। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কি দিচ্ছে, একটি বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী 1 নিউটন বল ক্রিয়ারত থাকলে বস্তুটি ভরবেগ কত কেজি মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। কি বলছে, বস্তুটির ভরবেগ কত বৃদ্ধি পাবে। দেখো এখানে আমরা আমাদের যে বেসিকগুলো এখানে জানা প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলে কি একালের গুণফলকে বলের ঘাত বলে। বলে কি একালের গুণফলকে বলের ঘাত বলে। আর দেখো ভরবেগের পরিবর্তন, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত তার ভরবেগের পরিবর্তনের সমান। এখানে দেখো কি দেওয়া আছে, এটা টি আর এটা এফ দেওয়া আছে। আর নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে কি বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে, ভরবেগের বস্তুটির ভরবেগের পরিবর্তন কি হবে, এই বলের ঘাত এফ টি এর সমান। তাহলে এখানে এফ এর মান কত দেওয়া আছে, টে ওয়ান, আর এফ এর মান দেওয়া আছে তোমার ওয়ান, আর টি এর মান দেওয়া আছে কত, 5। তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে, বস্তুর ভরবেগের পরিবর্তন হবে হলো সি নাম্বার, মানে 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বার এমসিকিউটি নিয়ে সমাধান করব। এখানে আমি ওই বিষয়টি আলোচনা করে দিয়েছি। আর এইখানে দেখো আমি ওইটার সমাধান করে দিয়েছি, মানে প্রথমটারই। এখন 2 নাম্বার প্রশ্নটা আমরা করব। দেখো এখন আমরা 2 নাম্বার প্রশ্নটি আলোচনা করব। একটি 0.25 কেজি ভরের বল এত বেগে একটি ইটের দেওয়ালে আঘাত করে এবং একই গতিতে ফিরে আসে। কি বলছে, 0.25 কেজি ভরের বল 30 মিটার পার সেকেন্ড বেগে একটি ইটের দেওয়ালে আঘাত করে। আচ্ছা এই যে দেখো, এটা মনে করো একটা ইটের দেওয়াল, এখানে কত বেগে আঘাত করছে, এখানে বস্তুটা ভর ছিল কত, 0.25, আঘাত করছিল কত বেগে, তোমার 30 মিটার পার সেকেন্ড বেগে দেওয়ালে আঘাত করে এবং একই গতিতে ফিরে আসে। এদিকে আবার ফিরে আসে কত বেগে, আবার সেম বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। যদি বলটি 0.1 সেকেন্ড 1 সেকেন্ডের জন্য দেওয়ালের সংস্পর্শে থাকে, এখানে সংস্পর্শে ছিল কয় সেকেন্ড, 0.1 সেকেন্ড তোমার সংস্পর্শে ছিল। তাহলে বলের ওপর দেওয়ালের দ্বারা প্রয়োগ করা গড় বলের মান কত। তাহলে কি বলছে, তাহলে বলের উপর দেওয়ালের দ্বারা প্রয়োগ করা গড় বলের মান কত। এখানে দেখো আমরা আগে বেসিক কনসেপ্টটা দেখি। যেহেতু বলটি দেওয়ালে আঘাত করে আবার বিপরীত দিকে ফিরে আসে, তাই আদি বেগ যদি ধনাত্মক হয়, দেখো এই আদি বেগ যদি তোমার ধনাত্মক হয়, তাহলে শেষ বেগ কী হবে, তাহলে শেষ বেগ অবশ্যই ঋণাত্মক হবে। কারণ কি হয়েছে, আদি বেগটা এই দিকে গেছে আর শেষ বেগটা কি তার বিপরীত দিকে আসছে, তাই এই বেগটা কি হয়ে গেছে, ঋণাত্মক। আর ভর বেগের পরিবর্তন দেখো, ডেল পি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, এখানে বেগের দিক পরিবর্তনের কারণে এটি মূলত এম প্লাস ভি ইউ এর মতো কাজ করবে। যেহেতু এদের দিক বিপরীত, তাই এটা কি এম প্লাস ভি এর মতো কাজ করছে, এম এম ব্র্যাকেট ভি প্লাস ইউ এর মতো কাজ করছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন গড় বল, নিউটনের গতির সূত্র অনুসারে প্রদত্ত বল হলো ভরবেগের পরিবর্তনের হার। দেখো তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে, দেখো আমরা পরে পৃষ্ঠে উত্তরটা করি তাহলে ভালো হবে। এখানে বেসিক কনসেপ্টগুলো দেওয়া আছে, আর দেখো এখানে উত্তর সুন্দরভাবে গোছানো লেখা আছে। এখানে এই যে ভর দেওয়া আছে, দেখো ভর 0.25 পেতে দেওয়া আছে, বল দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ দেখো এখানে ইটের আঘাত করে আবার একই গতিতে ফিরে আসে, মানে ফিরে আসে বলতে এখানে নেগেটিভ হবে না, নেগেটিভ দেওয়া আছে যেহেতু। আর সময়টা দেখো টি সেকেন্ড, মানে ওই দেওয়ালের সাথে যে লেগেছিল ওইটা দিছে। আর প্রদত্ত বল সমান কি হবে, এফ ইকাল টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে কি এফ এর মানটা কি বসাতে হবে, এম এর মান 0.25, আর এখানে ভি মাইনাস ইউ -30, -30, আর টি এর মান কত, 0.1। হিসাব করো, দেখবা যেটা চলে আসবে ওটা অ্যান্সার হবে। দেখো এই যে এখানে সমাধান করে দিয়েছে। দেখো আশা করি এগুলো বুঝতে পারবা। আর দেখো এই যে সহজে বোঝার টিপসটাও দেখে নিবে। এখন আমরা আর একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব।
একটি বেসবল ধরার সময় এর গতি পায় এত এত সেকেন্ড সময়ে এত মিটার পার সেকেন্ড এত মিটার মানে এখানে টি বলছে কি 0. টি দেওয়া আছে, এটা হলো কি টি। এই সময়ের ভিতরে দেখো বেগের পরিবর্তন হয়েছে কি 30 মিটার পার সেকেন্ড থেকে জিরোতে আমাদের পৌঁছাইছে, মানে বেগের পরিবর্তন ডেল ভি 30 হয়েছে। হ্যাঁ, বেসবলটি ভর এত হলে প্রদত্ত বলের মান কত? তাহলে প্রদত্ত বলের মান কি হবে? এফ ইকাল টু এম ডেল ভি বাই টি না? ডেল ভি এর মান কত? 30। এখানে এম এর মান কত? এম এর মান দেখো 0.145 কেজি, 0.145 কেজি। আর ডেল ভি এর মান কত দেওয়া আছে? ডেল ভি হবে কত? 30, যেহেতু 30 থেকে সরাসরি জিরো চলে আসছে। আর টি এর মান কত? 0.0005। এটা এখানে হিসাব করবে, হিসাব করে যেটা পাবে ওটাই হবে তোমার উত্তর। দেখো আমি উত্তরটা সুন্দরভাবে লিখে দিয়েছি। আমি এখানে সুন্দরভাবে সমাধানটি করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে এই সমাধানটা দেখে ইজিলি। আমাদের উত্তর আসছে কি? এটা আমাদের উত্তর। দেখো সহজ টিপস, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সময় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অনেক সময় দশমিকের ভাগ নিয়ে সমস্যা হয়, এটা একটা সহজ টিপস দিয়ে দিয়েছি। দেখো আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 গ্রাম ভরের একটি স্থির বস্তুকে আরেকটি একই ভরের বস্তু দ্বারা কত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে বস্তু দুটি একসাথে 1 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করবে। আচ্ছা, আমরা আগে এটা করার আগে আমাদের কি করতে হবে? ভরবেগের সূত্রটা জানতে হবে। দেখো ভরবেগের সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। কোনো সিস্টেমের ওপর বাইরে থেকে কোনো প্রযুক্ত বল আহ, বাই- বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ কি থাকে? সমান থাকে। কোনো সিস্টেমের উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকে। এই দেখো এটা সূত্র। এটা হলো সংঘর্ষের আগের ভরবেগ, আর এটা কি? সংঘর্ষের পরের ভরবেগ। যখন দুটি বস্তু সংঘর্ষের পর একত্রে যুক্ত হয়ে চলতে থাকে তবে তাদের শেষ বেগ ভি হয়। এটা তাদের একত্রে বেগ, এটা হলো ভি। আর এখানে দেখো কি বলছে? 1 গ্রাম ভরের একটি বস্তু, এখানে দেখো 1 গ্রাম ভরের একটি বস্তু স্থির বস্তু, আরেকটি একই ভরের। এখানে কি বলছে? একই ভর বলছে না? একই ভর বলে দিচ্ছে, মানে M1 আর তোমার M2 সেম। জিরো, এটা হলো কি 1 গ্রাম, 1 গ্রাম। এবং কি বলছে? প্রথম বস্তুটা কি ছিল? প্রথম বস্তুটা E1 সমান সমান ছিল তোমার স্থির ছিল। আর দ্বিতীয় বস্তুটা কি ছিল? দ্বিতীয় বস্তুটা হলো একটা বেগে আঘাত করছে, এটা জানতে চেয়েছে। এবং তাদের মিলিত বেগ কত ছিল? মিলিত বেগ ছিল v=1। আমাদের এই সূত্রটা ইউজ করব, ইউজ করলে আমরা আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো কিভাবে সূত্রটা ইউজ করতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে, মানে কি দেওয়া আছে এটা। এখন দেখো আমাদের সূত্র ইউজ। এখানে ভরটা প্রথম বস্তু ভর 1 গ্রাম, যেহেতু তাদের বস্তুর ভর একই দেখো, তাই M2 সমান 1 গ্রাম হবে। দ্বিতীয় বস্তু আদি বেগ দেওয়া আছে কত? প্রথম দেখো এখানে একটা বস্তু স্থির আছে না, ওইটাকে কি ওইটাকে তোমার স্থির বস্তু ধরছে। হ্যাঁ, যে বস্তুটা স্থির ছিল ওটাকে তোমার এখানে দ্বিতীয় বস্তু ধরেছে। আচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই। আর মিলিত বস্তুর বেগ দেওয়া আছে কত? v1, এটা হলো মিলিত বস্তুর বেগ। আর ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 u2 ইকাল টু m1 প্লাস m2 ইন্টু v। এখানে তোমার সব কিছুর মান বসিয়ে দিলেই আমরা ইজিলি মান যে প্রথম বস্তুর বেগটা পেয়ে যাব। আশা করি তোমরা এটা করতে পারবে। আমরা এখন আরেকটা বস্তু নিয়ে আরেকটা অঙ্ক সমাধান করব। 450 গ্রাম ভরের একটি স্থির জ্বলন্ত বস্তুকে স্থির অবস্থায় থেকে 500 গ্রাম ভরের একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুর ভেতর থেকে যায়। বুলেটের গতিবেগ বের করো। এখানে দেখো প্রশ্নটা পড়ি প্রথমে। প্রশ্নটাকে পড়ি। 450 গ্রাম ভরের একটি স্থির জ্বলন্ত বস্তুকে, এখানে এমন সমান কত বলা হয়েছে? এমন হলো 450 কেজি। কি ছিল বস্তুটা ছিল হলো কি তোমার স্থির। 50 গ্রাম ভরে একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। M2 সমান কত? 50 গ্রাম ভরে একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায়। বস্তুটি কত মিটার উচ্চতায় উঠে যায়? 1.8 মিটার উচ্চতায় উঠে যায়।
বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায়। বুলেটটি বস্তুটির ভেতর থেকে বুলেটটি বস্তুটির ভিতর থেকে যায়, মানে 1.8 মিটার উপরে উঠে যাওয়ার পরে কি হয়, বুলেটটি বস্তুটির ভেতর থেকে যায়। বুলেটটির গতিবেগ বের কর, মানে বুলেটটি কত বেগে আঘাত করছিল সেটা বলতেছে। এখানে বেসিক কনসেপ্টটা বুঝাই তোমাকে। ধরো যে এখানে একটা বস্তু ছিল, জ্বলন্ত বস্তু। এই জ্বলন্ত বস্তুকে ধরো যে এটা গুলি করা হয়েছে, গুলি করার পরে কি হয়েছে, এটা তোমার 1.8 মিটার উপরে 1.8 মিটার উপরে উঠে গেছে, 1.8 মিটার উপরে উঠে গেছে। আর যে গুলিটা, এই গুলিটা এটার ভিতরে কি রয়ে গেছিল। আমাদের বের করতে বলবে কি, বের করতে বলছে হলো তোমার গুলির আদি বেগ। কি বের করতে পারছে, গুলিটির বেগ কত ছিল। দেখো, শক্তির ভরবেগের মিলন, এখানে দুটি ঘটনা ঘটেছে। প্রথমে বুলেটটি বস্তুটিতে ঢুকে এটি সাধারণ বেগ ভি অর্জন করে, এটা ভরবেগের সংরক্ষণ সূত্র। তারপর সেই বেগ নিয়ে বস্তুটি উপরে উঠে, দেখো উচ্চতা থেকে কোনো কোনো বস্তু যদি এইচ উচ্চতায় ওঠে, তবে তার শুরুতে যে বেগ ছিল তা হলো ভি টু জি এইচ। দেখো এখানে কি বলছে, কোনো বস্তু যদি এইচ উচ্চতায় ওঠে, তবে তার শুরুতে যে বেগ ছিল ওটা কি হবে, ভি টু টু জি এইচ। আমরা এখন যখন ভরবেগের সংরক্ষণ সূত্র এম ইউ প্লাস এম ইন্টু জিরো প্লাস এম ইন্টু এত। দেখো এখানে এম, ছোট হাতের এমকে ধরা হয়েছে হলো তোমার গুলির বেগ, গুলির ভর, আর ইউকে ধরা হয়েছিল গুলির বেগ। এম হলো তোমার ওই জ্বলন্ত বস্তুর ভর ধরা হয়েছে, আর এম হলো গুলির ভর, জ্বলন্ত বস্তুর ভর, আর এটা কি একত্রে বেগ। চলো আমরা সমাধান অংশটি পরে পৃষ্ঠা থেকে দেখি। দেখো অঙ্কটা কৌশল, কিভাবে অঙ্কটা করতে হবে ওই কৌশলটা আমি এখানে লিখে দিয়েছি সুন্দর করে। দেখো, প্রথমে বস্তুটি এবং বুলেট একত্রে কত বেগে উপরে উঠতে শুরু করেছিল তা বের করুন। দেখো এখানে কি বলছে, প্রথমে বস্তুটি এবং বুলেট একত্রে কত বেগে উপরে উঠতে শুরু করেছিল তা বের করুন। এই যে দেখো, ভি ইকুয়াল টু রুট ওভার টু জি এইচ। এখানে জি ইকুয়াল টু এন ধরে হিসেব করা, এত মিলিত বস্তুর বেগ ভি পেয়ে গেলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এত ব্যবহার করতে পারি। আদি বেগ ইউ এর মান বের করুন। খেয়াল রাখবেন ভরগুলো কেজিতে নিয়ে নিতে হবে। আচ্ছা দেখো, আমরা সমাধানটা এখন দেখব। এখানে দেখো একটা লাইন বলছে কি, বস্তুটি বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায়। কোনো বস্তু যদি 8 মিটার উচ্চতায় উঠে যায়, তাহলে তার আদি বেগ কি হবে, আদি বেগ হলে কি ভি ইকুয়াল টু রুট ওভার টু জি এইচ। এইখান থেকে আমরা বস্তুটার মানে গুলিটার শেষ বেগটা বের করব। গুলিটার শেষ বেগটা কি হয়, 6 মিটার পার সেকেন্ড। মানে যখন ওইটার ভিতরে ঢোকে, ওই জ্বলন্ত বস্তুর ভিতরে যখন ঢোকে, ঢুকে যখন এই দুটা মিলে একটি উপরের দিকে উঠে যেতে নয়, তখন তার আদি বেগটা ছিল কত, ভি। এই ভেহিক্যালটি কত ছিল দেখো, রুট ওভার টু জি এইচ। এখানে তোমার জি এর মানটা 10 ধরে নিছে, হ্যাঁ, হিসাবের সুবিধার জন্য। এটা কি হয়েছে 6। আমরা কি পেলাম, ওই গুলির ওই বস্তুটি যখন ঢুকে এবং তারা যখন চলা শুরু করছিল, মানে একদম উচ্চতায় ওঠার আগ মুহূর্তে, ওই গুলির বেগ এবং ওই বস্তুতে ছিল, মানে ওই মিলিত বেগ, বস্তুটির বেগ এবং গুলির বেগ মিলিত বেগ কত বের হয়েছে এখানে, 6। এখন আমাদের কি বের করতে হবে, গুলির আদি বেগ। কি বের করতে হবে, গুলির আদি বেগ। আর বাকি সব তথ্য কিন্তু আমরা জানি। দেখো এখানে বুলেটের ভর, দেখো বের করছি, বস্তুর ভর, বুলেটের ভর এই যে তোমার এত গ্রাম, বুলেটের ভর দেখো এই যে 50 গ্রাম, আর বস্তুর ভর 0.50 গ্রাম। দেখো এটা উদ্দীপক থেকে পাইলাম, ভরবেগের সূত্র মতে এম ইউ প্লাস জিরো ইন্টু এম প্লাস এম জি। এখানে এম হলো তোমার বুলেটের ভর, আর বড় হাতের এম হলো তোমার বস্তুর ভর। দেখো এখান থেকে আমরা অলরেডি দেখো যে মিলিত বেগ যে আছে না, এই মিলিত বেগটা কিসের থেকে বের করছি, রুট ওভার টু জি এইচ। যখন কোনো বস্তু উপরে ওঠে, উপরে ওঠার শুরুতে তার যে বেগ, এটা হলো কি রুট ওভার টু জি এইচ। এখান থেকে দেখো আর জ্বলন্ত বস্তুর বেগ, আদি বেগ কী ছিল, ইউ সমান 0 ছিল না, তাই এখানে এম ইউ সমান কত হবে 0, সে কারণে এখানে আর এক্সট্রা করে সূত্র লেখেনি। আর এখান থেকে আমার ইউ এর মানটা কিন্তু ইজিলি আমরা বের করতে পারি, ইউ ইকাল টু 3। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের কনসেপ্টটা আর একবার বুঝিয়ে দিই। ধরো যে এখানে একটা কী ছিল, ধরো যে এখানে একটা জ্বলন্ত বস্তু ছিল। এই জ্বলন্ত বস্তুকে বুলেটটা কি করলো, আঘাত করলো। ধরো এই জ্বলন্ত বস্তুর ভর হলো তোমার এম, জ্বলন্ত বস্তুর ভর কত, এম। আর বস্তুটা স্থির ছিল না, তাই এখানে বেগ ধরলাম কি ইউ ইকাল টু
জিরো। আর এখানে কি করছে, একটা গুলি এখানে যন্ত্রবস্তুকে কি করলো, আঘাত করলো। যন্ত্রবস্তুকে কি করলো, আঘাত করলো। আঘাত করার মুহূর্তে, আঘাত করার আগে এই গুলির বেগ কি ছিল, গুলির বেগ ইউ ছিল, এবং গুলির ভর কি এম। যখন আঘাত করলো, আঘাত পেয়ে গুলি আর তোমার ওই জ্বলন্ত বস্তুটা ধরো যে এখানে উঠে আসছে, এখানে গুলি প্লাস ওই জ্বলন্ত বস্তুটা আসছে, আর এখানে এইচ এইচ উচ্চতায় উঠলো। এখন আমাদের বের করতে বলছে যে ইউ এর মান কত। বাকি সব তথ্য দেওয়া আছে, এইচ দেওয়া আছে আমাদের, দুইটা এমই দেওয়া আছে, এখানে একটা বস্তু স্থির দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি ভি। আমাদের দেখো এই দুইটা বস্তু, আমরা কি জানি যখন কোনো বস্তু উপরের দিকে ওঠে তখন তার আদিবেগ কি হয়, ভি ইকাল টু রুট ওভার 2gh। আমাদের কিন্তু এখানে মিলিত যে বেগটা ওইটা কিন্তু বলে দেয় নাই, কিন্তু এইচ বলে দিয়েছে। এইখান থেকে আমরা কি করব, এই মিলিত বস্তুর বেগ মানে তোমার গুলির বেগ এবং জ্বলন্ত বস্তুর যে মিলিত বেগটা, ওই মিলিত বেগটা হবে তোমার এইচ, এই মিলিত বেগটা হবে ভি, এটা হলো তোমার রুট ওভার 2gh থেকে বের করে নিব। তাহলে দেখো এখানে মিলিত বস্তুর বেগ আমরা ভি বের করে নিলাম। তাহলে ভি যদি বের করে নিই তাহলে আমাদের ইকুয়েশনটা কি জানায়, আমাদের এম ওয়ান জানা, ইউ ওয়ান জানা, তোমার কি গুলির বস্তুর ভর জানা, কিন্তু বস্তুর, আচ্ছা দেখো আমাদের কি জানা, এখানে গুলির ভর জানা, গুলির ভর বেগটা কি অজানা। আমরা আর কি জ্বলন্ত বস্তুর ভর জানা, কিন্তু বেগ কি আদি বেগ কত জিরো। এখানে গুলির ভর জানা এবং তোমার কি জ্বলন্ত বস্তুর ভর জানা। আর আরেকটা জিনিস হলো তোমার মিলিত বেগটা আমরা এইচ এর মাধ্যমে জেনে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখান থেকে জাস্ট ইউ এর মানটা বের করতে হবে। প্রথমে আমাদের এইচ থেকে মিলিত বস্তুর বেগ বের করতে হবে, তারপরে আবার ইউ বের করতে হবে। এটা দুইটা ধাপে সম্পন্ন করতে হয়। দেখো এবার আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। 30 কেজি ভরের একটি স্থির নৌকা থেকে 80 কেজি ও 60 কেজি ভরের দুইজন ব্যক্তি দুই দিকে 2 মিটার/সেকেন্ড বেগে লাফ দিল। দেখো 300 কেজি ভরের একটি স্থির নৌকা। আচ্ছা আমরা আমরা এখানে নৌকাটির ভর এম ধরে নিলাম, বড়হাতের এম। 80 কেজি ভর, এটাকে এম ওয়ান ধরে নিতে পারি। 60 কেজিকে এটা এম টু ধরে নিলাম। তোমার কি বলছে, ভরের দুজন ব্যক্তি দুই দিকে লাফ দিল। ধরো যে ভি অন 2 মিটার/সেকেন্ড, আর তাহলে ভি টু কি হবে, -2 মিটার/সেকেন্ড বেগে লাফ দিল। নৌকার বর্তমান বেগের মান কত। কি বলছে, এখন নৌকার বর্তমান বেগের মান কত। যখন নৌকাটার আদি ভরবেগ মানে দেখো আমি আমি চিত্র আঁকাই, চিত্রের দিকে একটু লক্ষ্য করো। নৌকাটা আগে কীরকম ছিল, এরকমই স্থির ছিল। এখানে একজন বস্তু ছিল, এখানে একজন বস্তু ছিল। নৌকাটা কী ছিল, সব কিছু আদি ভরবেগ কী ছিল, এখানে সম্পূর্ণ, এখানে আদি ভরবেগ কত ছিল, জিরো। তাহলে তোমার যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আহ, দেখো এখানে আমরা দেখো এই কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা দেখি। শুরুতে নৌকা এবং ব্যক্তি স্থির ছিল, তাই আদি মোট ভরবেগ শূন্য। লাফ দেওয়ার পর ব্যক্তি ও নৌকার মোট ভরবেগও শূন্য হতে হবে। এখানে দুজন ব্যক্তি বিপরীত দিকে লাফ দিয়েছেন, তাই একজনের বেগকে ধনাত্মক ধরলে অন্যজনের বেগকে আমাদের কি ধরতে হবে, ঋণাত্মক ধরতে হবে। দেখো আমি কি করছি, এম ওয়ান ব্যক্তির ভরকে কি ধরছিলাম, পজিটিভ, আর এম টু বস্তুর বেগকে কি ধরছিলাম, নেগেটিভ। এখন যেহেতু আদি ভরবেগ এখানে তোমার কি বলা হয়েছে, শূন্য, তাহলে তোমার শেষ ভরবেগ কি হবে, শূন্য হবে। দেখো এই যে আমি এখানে কি দিলাম, নৌকার আর বেগ প্লাস লাফ দেওয়ার বেগ এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান কত, জিরো। এখানে আমরা এম এর মান পাইছি, ভির মানটা আমাদের জানা প্রয়োজন। এম ওয়ানের মানটা পাইছি, এম ওয়ান কত 80 কেজি, ইউ ওয়ানের মানটা পাইছি, এম টু এর মান পাইছি, ইউ টু এর মান পেয়ে গেছি। এখান থেকে আমরা ইজিলি এম ভি এর মানটা বের করতে পারি। আশা করি তোমরা বাকি অংশটুকু করতে পারবে। তবুও দেখো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো, এখানে সব কিছু মান বসিয়ে দিয়েছে, তারপর ক্যালকুলেশন, অ্যান্সার কি হয়েছে, ভি টু -0.3 আছে। মান হিসেবে নিলে বেগ পায় এত। এখানে যে ব্যাখ্যাগুলো জানা প্রয়োজন। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। দেখো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। 50 কেজি ভরের স্থিরভাবে ভাসমান একটি নৌকার দুই প্রান্তে দুইজন সাঁতারু দাঁড়িয়ে আছে।
দেখো এই যে স্থিরভাবে দাঁড়ানো একটি নৌকার এই যে দুই প্রান্তে, এখানে একজন সাঁতারু আর এখানে একজন সাঁতারু দাঁড়িয়ে আছে, তাদের ভর যথাক্রমে 50। আচ্ছা, এটা ধরে নিলাম হলো 50, আর এটা ধরে নিলাম কত, 75 কেজি। তারা প্রত্যেকে একসাথে বিপরীত দিকে 10 মিটার/সেকেন্ড বেগে, আচ্ছা ও ধরো এইদিকে 10 মিটার/সেকেন্ড বেগে, ও এদিকে কত 10 মিটার/সেকেন্ড। এটা যদি পজিটিভ ধরি তাহলে এটা কি হবে, নেগেটিভ বেগে আনুভূমিকভাবে নৌকা থেকে লাফ দিল। নৌকাটি কত বেগে গতিশীল হবে? নৌকাটি দেখো 500 কেজি ভর না, এটা নৌকার ভর কত, 500। যখন লাফ দিছিল, লাফ দেওয়ার আগে এখানে টোটাল ভরবেগ কত ছিল তোমার? টোটাল ভরবেগ কিন্তু ছিল 0। তাহলে লাফ দেওয়ার পরেও টোটাল ভরবেগ কি হবে, 0 হবে না? তাই নৌকার ভরবেগকে আমরা ধরো যে এম ধর, নৌকার ভরকে আমরা এম ধরলাম, এটাকে ধরলাম হলো M1, এটাকে ধরলাম E1, এটা M2, আর এটাকে ধরলাম কত, U2। তাহলে কি হবে, MV প্লাস M1 E1 প্লাস M2 U2 সমান 0 না? এখান থেকে দেখো ভি বাদে বাকি সবগুলোর মান কিন্তু আমরা জানি, এই মানগুলো বসায় দিলে আমরা ইজিলি কিন্তু ভিটা পেয়ে যাব। এখানে ম্যাক্সিমাম মানুষজন ভুল করে হলো তোমার এই এই সূত্রটা বসাতে, এই সূত্রটা বসাতে ম্যাক্সিমাম মানুষজন ভুল করে। আমাদের প্রথমে দেখো আমি অপর পৃষ্ঠা এটাকে আরো বলতেছি। ধরো যে এই নৌকাটা লাফ দেওয়ার আগে এই নৌকাতে কয়জন ছিল, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি ছিল। নৌকাটা ভর ছিল এম, ওর ছিল M1, ওর ছিল কি M2। যখন ওরা লাফ দেয় নাই তখন প্রত্যেকের বেগ কিন্তু 0 ছিল, প্রত্যেকের ভরবেগ কত ছিল এখানে, 0, মানে মিলিত ভরবেগ। যখন লাফ দিবে তখনও কিন্তু ভরবেগ কি হবে, 0 হবে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে। তাহলে আদি ভরবেগ 0, পরবর্তী ভরবেগ 0। আমরা পরবর্তী ভরবেগ নিয়ে এখানে কাজ করবো, যখন যেহেতু লাভ দিয়েছে তাই পরবর্তীতে নিয়ে আলোচনা করেছিলাম। MV M1 E1 M2 U2। এখানে দেখো এটা হলো তোমার কি লাভ দেওয়ার পরের ভরবেগ, লাভ দেওয়ার পরের ভরবেগ কি হবে, সমান হবে আদি ভরবেগের সমান। এম হলো তোমার নৌকার ভর, ভি হলো নৌকার বেগ, M1 হলো প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর বেগ। আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটা ইজিলি তোমরা করতে পারবে। আর একটা অঙ্ক দেখি। 45 কেজি এবং 65 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 12 মিটার/সেকেন্ড এবং 2 মিটার/সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে। আচ্ছা, ধরো যে এদিকে একটা বস্তু গেছে, ওটার ভর হলো ধরো 45, আর এদিকে একটা বস্তু আসতেছে, ওটার ভর কি তো 65। এটার বেগ ছিল মনে করো, এটা বেগ দেওয়া আছে কত, 12, আর এটার বেগ দেওয়া আছে কত, 2.5। বেগে পরস্পরকে বিপরীত দিকে আসার সময় একে অপরকে কি করলো, এরা কি করলো, ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে, একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে। এখানে কি যেহেতু ধাক্কা দিছে, একটা বেগ একটা ঋণাত্মক না? আমরা কি জানি বস্তুর ভরবেগ এর পরিবর্তন সবসময় কি হয়, বস্তু আদি ভরবেগ টু বস্তুর শেষ ভরবেগ। এখানে কি M1 E1 M2 U2, আর তারা মিলিত হয়ে চলছে না? দেখো ধাক্কার পর বস্তু দেয় এগুলো যুক্ত কত বেগে চলবে, মিলিত বেগ আহ, তারা মিলিত হয়ে কিন্তু তোমার চলা শুরু করছিল। ধরে তারা মিলিতভাবে ভি বেগে চলা শুরু করছিল, এখানে দুইটা বস্তুর ভরবেগ কি হবে, যোগ হবে। আমি যদি এই 12 মিটার আমি যদি এটাকে পজিটিভ ধরি তাহলে এটা কি হবে, তোমার নেগেটিভ, তাই নেগেটিভ 2.5। M1 এর মান কত দেওয়া আছে, 45, E1 এর মান কত দেওয়া আছে, 12, M2 এর মান কত দেওয়া আছে, 65, আর VU2 এর মান কত হবে, 2.5। আর তোমার এখানে ভির মানটা আমাদের জানতে হবে, M1 আর M2 এর মানটা বসিয়ে দিব, আর আমরা ক্যালকুলেশন করে ইজিলি ভি এর মানটা পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 4 কেজি ভরের একটি পাখি, 4 কেজি ভরের একটি পাখি গাছে বসে আছে, 20 গ্রাম ভরের একটি গুলি 20 মিটার/সেকেন্ড বেগে পাখিটিকে আঘাত করলো। পাখির আনুভূমিক বেগ কত হবে যদি গুলিটি পাখির শরীরে থেকে যায়? আচ্ছা, দেখো আমি এটার বেসিকটা আমি এই পৃষ্ঠায় বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা পাখি ছিল,
এই গাছের ডালে কি ছিল, এখানে একটা পাখি বসেছিল, একটা গুলি পাখিটিকে আঘাত করলো। গুলির বেগ তো পাখিটিকে এখানে আঘাত করার আগে পাখি গুলিটি একটা বেগ ছিল না, ধরো ওটা ভি, আর গুলির বেগ ধরো তোমার এম1, আর ধরো পাখিটির ভর হলো এম, আর পাখিটির আদিবেগ কত, আদিবেগ ধরো হলো ইউ=0, যেহেতু স্থির ছিল। তারপর কি, গুলিটি এই পাখিটির ভিতরে ঢুকে যায়, তারপর কি যায়, একটা নির্দিষ্ট গুলিটি কি হয়, পাখিটির ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে একসাথে তোরা কিছু দেখো আনুভূমিক বেগ কত হবে যদি গুলিটি পাখি শরীরে থেকে যায়। এখানে দেখো এই গুলিটা এই পাখিটার শরীরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে গুলি আর পাখি মিলিত হয়ে চলতে শুরু করলো না, এটাই জানতে চেয়েছে। এই মিলিত বেগটা মানে পাখির বেগটা আর বস্তুদের মিলিত বেগটাই জানতে চেয়েছে এই প্রশ্ন থেকে। এখানে দেখো এগুলো তোমরা রিডিম করে নিবে। দেখো আমি প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি এখানে। বুলেটের ভর দেওয়া দেওয়া আছে, বুলেটের আদিবেগ দেওয়া আছে, পাখির ভর, পাখির আদিবেগ দেওয়া আছে, যেগুলো আমি তোমাকে আগে জানিয়েছি অলরেডি। এখানে যে ভিটা জানতে চেয়েছে, দেখো ভি বাদ আমি সব কিছু জানি, সমীকরণটা জাস্ট সলভ করা, এটা আশা করি তোমরা করতে পারবে। একটি 5 গ্রাম বুলেটকে 100 মিটার/সেকেন্ড বেগে একটি 100 কেজি ভরের ইসি কঠিন ব্লকের দিকে নিক্ষেপ করা হলো। কি বলছে, এটা কি, এটা হলো 100 কেজি ব্লক, কি বলছে 5 গ্রাম ভরের একটি বুলেটকে এদিকে নিক্ষেপ করা হলো। এটা কি করলো, 100 মিটার/সেকেন্ড নিক্ষেপ করলো না এই 5 গ্রাম ভরের বুলেটকে, যা এটি ঘর্ষণ পৃষ্ঠের উপর স্থির অবস্থায় আছে। যদি বুলেটটি ব্লকের মধ্যে ঢুকে যায় তবে বুলেটটির ভরবেগের পরিবর্তন কত হবে। এখানে কি বলছে, বুলেটটির ভরবেগের পরিবর্তন কত হবে। এই দেখো এই ব্লকটা কি তোমার স্থির না, এই ব্লকটা হলো কি স্থির, এখানে বেগ কত 0। যখন এই ব্লকটা আর ভিতরে এই গুলিটা প্রবেশ করবে, এই গুলিটা আর ব্লকটা কিন্তু একসাথে চলতে শুরু করবে, একসাথে কি হবে, চলতে শুরু করবে। যেহেতু এখানে তোমার বুলেটের একটা বেগ আছে, এই বেগ নিয়ে কি করবে, বুলেট এবং ব্লকটা চলতে শুরু করবে, মনে করো মিলিত বেগ ভিতে চলতে শুরু করবে। আমাদের কি বের করতে হবে, এই ভি বের করতে হবে। দেখো কিভাবে সলভ করতে হয়। দেখো মিলিত বেগ ভি নির্ণয়, এম এম হলো তোমার দেখো গুলির ভর দেওয়া আছে, গুলির বেগ দেওয়া আছে, ব্লকের ভর দেওয়া আছে, আমরা জানি। দেখো যেহেতু এখানে ব্লকের বেগ ইউ=0 না, এই কারণে তোমার এখানে ব্লকের এম ইউ লেখেনি। আশা করি এটা তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো। এখান থেকে আমরা কি বের করলাম, এই ভি এর মানটা বের করলাম, মানে মিলিত বেগটা বের করলাম। কি বলছে, বুলেটের ভর বেগের পরিবর্তন করতে, বুলেটের ভর বেগের পরিবর্তন কি হবে, এই এম বুলেটের ভর, আর যে এই বেগটাতে পেলাম না, এই বেগ হলো এটা, আর যে আদি বেগটা ছিল, আদি বেগ কত ছিল 100 না, এটা বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো ভরবেগের পরিবর্তনটা এখানে দেওয়া আছে, আশা করি তোমরা এটা দেখেই বুঝতে পেরেছো। আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করবো এখন। একটি 35 গ্রাম ভরের বুলেট এত ভরে একটি স্থির কাঠের ব্লকে আঘাত করে ব্লকের ভেতরে ঢুকে যায়, এরপর ব্লক ও বুলেটের একটি এত মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে, বুলেটের আদি বেগ কত ছিল। আশা করি তোমরা এটা করতে পারবে, এটা আগের প্রশ্নের মতোই সেম। একটি বল বায়ুতে 15 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল, কি 15 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, বলটিকে যে ব্যাট দিয়ে 20 মিটার/সেকেন্ড বেগে উল্টো দিকে ফেরত পাঠানো হয়। ভি বেগে ধরো যাচ্ছিল, ধরো ইউ ওয়ান বেগে যাচ্ছিল, আর ভি1 বেগে মানে ভিতে 25 মিটার/সেকেন্ড বেগে উল্টো দিকে, ধরো এটা এটা 15 মিটার/সেকেন্ড ধরলাম হলো তোমার পজিটিভ, এটা সমান এটা কত ইউ1 ধরলাম, আর ভি1 সমান কত -20 মিটার/সেকেন্ড। যদি এর গতিশক্তি এত জুল পরিবর্তিত হয় তবে এর ভরবেগের পরিমাণ কিরূপ হবে। কি চেয়েছে, ভরবেগের পরিমাপ। দেখো আমাদের এটা বেসিক কনসেপ্টে দেখে, কোনো বস্তুর শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তির পার্থক্য হলো গতিশক্তির পরিবর্তন। দেখো এখানে কি বলছে, গতিশক্তির পরিমাপ পরিবর্তিত হয় না, আর এই গতিশক্তির পরিবর্তন কি বলছে, কোনো বস্তুর শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তির পার্থক্য হলো গতিশক্তির পরিবর্তন। সূত্রটা দেখো, গতিশক্তির পরিবর্তন =12m v²-u²। দেখো বেগের পরিবর্তন, এখানে বলটি উল্টো দিকে ফেরত পাঠানো হয়েছে, মানে বলটি ধরো এদিকে গিয়েছিল, ব্যাট দ্বারা মারার কারণে বলটা কি করছে, আবার এদিকে গেছে। আগে বেগ ছিল 15, এখন বেগ হয়ে গেছে কত 20, এটাই বলছি।
দিকে বিপরীত অঙ্কে মান বসানোর সময় দিকের কারণে তারা বেগ যোগ হয়। দেখো একটা বেগ গেছে এদিকে আর একটা বেগ আসছে এদিকে, তাই কি ভরবেগে যখন বেগের মান ভি মাইনাস ইউ করা হয় তখন কি হয়, তারা সেম সাইন হয়ে যাবে, মানে যেহেতু যে একটা ভিতরে আরেকটা বিয়োগ করা হয় কিন্তু তাদের দিক বিপরীত, তাই এদের মানে বেগটা কি হয়, যোগ হয়ে যায়। ভরবেগের পরিবর্তন আমরা কি জানি, ডেল পি ইকাল টু এম ভি মাইনাস ইউ, দিকের কারণে এটি কাজ হয়ে এত হয়ে যায়। দেখো আমরা এটা সমাধানটা কিভাবে করতে হয় সমাধানটা দেখে নিই। দেখো এখানে গতিশক্তির পরিবর্তনটা দেওয়া আছে না, গতিশক্তির পরিবর্তন কত দেওয়া আছে, গতিশক্তির পরিবর্তন ওখানে দেওয়া ছিল, এই পৃষ্ঠায় যদিও লেখা হয়নি, ডেল কে এটা তো এখানে গতিশক্তির পরিবর্তন এটা না, আর হাফ এম, আমাদের এমটা কিন্তু অজানা আর বাকি দুটো জানা, এখান থেকে এম এর মানটা কি করলাম আমরা বের করলাম। এরপর কি করব, আমাদের এম এর মানটা বের করলাম, এখন ভরবেগের পরিবর্তন, আমাদের এমটাও এখন জানা হলো, আর আগের ভরবেগের পরিবর্তন করতে হবে। ধরো যে 15, আর যেহেতু বেগ বিপরীত তাই এখানে 20, অ্যান্সার হয়ে যাবে এত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে এটা দেখে নিবে, আশা করি তারপর বুঝতে পারবে।